আগেকার দিনে নানি দাদিরা বলতো মানুষ নাকি পাখির মতো। পাখি যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় অনায়াসে, ঠিক তেমনই মানুষ সকালে এক জায়গায় তো বিকেলে আরেক জায়গায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তা আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আর একটি ভিডিও। তো গতবার যখন রাজশাহী গেছিলাম ডাক্তারের কাছে, তো ডাক্তার বলেছিল যে 3 মাস পর আবার যাওয়ার জন্য। 3 মাস অলরেডি হয়ে গেছে। তো তার জন্য আজকে আমরা সবাই আবার যাচ্ছি। তো তেমন কোনো গুরুতর কোনো কিছু না, শুধু একটা চেক আপ করার আছে ডাক্তারের কাছে আর কি। তো আমাদের বাড়ি থেকে রাজশাহী যেহেতু প্রায় 119 কিলোমিটার মতো, তার জন্য খুব সকাল সকালে বের হওয়া লাগছে। আর সকালবেলা বের হলেও একটু রাস্তা আসতে শুরু হয়ে গেল, আকাশ অন্ধকার, তারপর বৃষ্টি। তো গতবার যখন আসছিলাম বেশ আনন্দে আসছিলাম, কারণ কোনো বৃষ্টি ছিল না, কোনো কিছু ছিল না, খুব ভালোভাবে আসছিলাম। যেহেতু সিএনজির মধ্যে আসছিলাম, তারপরও বৃষ্টির সময় সিএনজি ছাড়লেও গায়ের মধ্যে বৃষ্টি এসে পড়ে। তো যার জন্য ডাক্তারের কাছে যাওয়া, তো তাকে বাদ দিয়েও এদিকে আমরা 4-5 জন ছিলাম। তো যেহেতু অনেক দূরের পথ আর যাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু আসার সময় হয়তো গাড়ি পাওয়া যাবে কিনা, তো তার জন্য আমাদের সিএনজি নেওয়া। আর যেহেতু একটা বড় সিএনজি ভাড়া করাই হচ্ছে, তার জন্য পরিবারের সবাই যাওয়া আর কি। তো এই তো আমরা চলে আসছি রাজশাহী, আর ডাক্তারের সাথে একটু দেখা করে তারপর চলে আসছি আমাদের টি বাঁধে। তো এখানে আমরা মূলত আসছি খাওয়া দাওয়া করার জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য। এর আগে এখানে 2-3 বার আসছিলাম। আর আমরা বাড়ি থেকে আসার সময় যেহেতু অনেক দূরের পর, তো খাবার টাবার সব বেঁধেই নিয়ে আসছে, তার জন্য এখানে খোলামেলা পরিবেশে নদীর ধারে খাওয়ার জন্য আমরা মূলত এখানে আসি। তো এই জায়গাটা সাধারণত টিবাদ নামেই পরিচিত। তো আর এই জায়গায় কে কে আসছিলেন তো অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানাই দেবেন। আর এখানে আমি এভাবে পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখে আপনাদের ভাইয়া বলতেছে আমি নাকি এখানে পরিদর্শন করতে আসছি। কিন্তু আমি এখানে দেখতেছি পর্দার পানি এতটাই বেড়ে গেছে আর প্রচন্ড স্রোত। তো যেহেতু এখন বর্ষাকাল, সব জায়গায় সব দিক দিয়ে পানি চলে আসতেছে, তার জন্য পুরাটাই নদী একেবারে ভরে গেছে। আর ঘাটে মনে করেন যে প্রচুর নৌকা থাকলেও কেউ মনে করেন যাচ্ছে না, কারণ ভরা নদী, ভয় লাগতেছে। আর এদিকে আমার ছেলে যাওয়ার জন্য একেবারে পাগল, সে নৌকায় উঠবে। সে জীবনে প্রথম কখনো নৌকায় উঠছিল একবার হয়তো, কিন্তু এটা দেখে আবার তার হয়তো মনে পড়ছে আবার উঠবে। কিন্তু আপনাদের ভাইয়া বললে চলো তাহলে উঠি, কিন্তু আমি বললাম যে না, ভরা নদী আমি উঠবো না। তার জন্য আর ওটা হলো না আর কি। তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার পালায়। তো সবাই মিলে এখানে খোলা জায়গায় খেতে বসছি। তো বাইরে থেকে খাবার বেঁধে নিয়ে গেছিলাম, এদিকে আলু মুরগির মাংস আর ডিম দিয়ে একটা ঝোল, আর এদিকে কচুর ভাজি। তো বাড়ি থেকে মনে করেন পানিটা পর্যন্ত বেঁধে নিয়ে গেছিলাম, কারণ রাজশাহীর পানি খুব একটা ভালো লাগে না খেতে। তো এদিকে খাওয়া দাওয়া করতে করতে আমাদের এখানে অনেকগুলো কাক চলে আসছে, আর আমার ছেলে কাক দেখে খুব খুশি। সে কখনো এভাবে এত কাছ থেকে সামনাসামনি কাক দেখে নাই। তো যাই হোক, এইভাবে আমরা তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু ঘোরাফেরা করবো আর কি। তো আমরা সাধারণত দূরে কোথাও বেড়াতে যাই না, এরকম ঘুরতে কোথাও যাওয়া হয় না। তো তার জন্য এখানে রাজশাহী যখনই আসি তখন একটু পরিবার সহ আসার চেষ্টা করি, যেহেতু গাড়ি রিজার্ভ করে নিয়ে আসা হয়। তো সবাই মিলে একটু ঘোরাফেরা করি, একটু আনন্দ হয় একটা দিনই। তো এই জায়গাটার নাম টিবাদ হওয়ার কারণ হচ্ছে রাস্তাটা একবারে টি আকৃতির মতো দেখতে, তার জন্য হয়তো বা টিবাদ। আর দেখেন স্রোতগুলো এখানে ঘুরতেছে আর এতটা শব্দ হচ্ছে যে কি আর বলবো। তো স্রোতের দিকে এক কয়েক সেকেন্ড তাকায় থাকলে মনে হচ্ছে যে মাথায় ঘুরতেছে, এরকম একটা অবস্থা। তো ডাক্তারের কাছে আমাদের কাজ মনে করেন যে আধা ঘন্টারও কম সময় লাগে, তারপরও পুরোটা দিন এভাবে আমাদের কেটে যায় ঘোরাফেরা করতে আর খাওয়া দাওয়া করতেই। তো এবার আমাদের সঙ্গে আমার ননদও গেছিল, আর আমার ননদকে দেখে আমার ছেলে এইটা খাবে ওইটা খাবে বায়না ধরে ফেলছে। আর এদিকে দেখেন আইসক্রিম দেখতে পাইছে। তো আইসক্রিম দেখার জন্য সবাই মিলে একটা করে আইসক্রিম খাচ্ছি। ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন। তো এখানে এসে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, আর এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো এখন চলে যাওয়া লাগবে, কারণ অনেক দূরের পথ, যাইতে যাইতে বাড়িতে আবার 8টা-9টা বেজে যাবে রাতে। তার জন্য একটু আইসক্রিম নিয়েই রওনা দিছি, গাড়ির মধ্যে খাচ্ছি আর যাচ্ছি। তো ভিডিওটি আছে এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। ধন্যবাদ সবাইকে।